হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমার মুরগির একটা বাচ্চা তুলছে। তো সবগুলা মুরগি আর কি 2-1 দিনের ভিতরে বাচ্চা তুলে ফেলবে। তো অনেক দিন ধরে আপনাদের মুরগির ভিডিও দেই না, তো আজকে একটা মুরগির ভিডিও দিলাম। তো দেখতেছেন এটার বাচ্চা উঠছে। তো এটা কয়টা বাচ্চা উঠলো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমি এখানে ঘরে নিয়ে আসছি। আমার মুরগির ঘরের অবস্থাও বেশি একটা ভালো না, তো ইঁদুরে গর্ত করে ফেলছে। তো এটা কিছুদিনের মধ্যেই পাকা করে ফেলবো, তো সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আপাতত বের করে রাখছি। তো এখানে 11টা বাচ্চা উঠছে। তো দেখুন বাচ্চাগুলা কতটা কিউট, গুলুমুলু বাচ্চাগুলা। তো এগুলা প্রায় সবগুলাই একই কালারই হয়েছে, দেখতে পারতেছেন, মানে ভিন্ন কোনো কালার নেই, এই রকমই। তো হয়তো বা এটা মুরগির মতোই বাচ্চাগুলো হবে আর কি। তো এই মুরগিটাও অনেক বড়। তো এটার চাপার ভিতরে এখন আমি রেখে খাবার দেব। তো এগুলো বাচ্চা আজকে উঠছে, তো কালকে উঠছে, আজকে বের করলাম। তো যাই হোক, দই ফালানো হচ্ছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেক দই ফালানো হচ্ছে আজকে। তো আমার ভাই দই ফালাচ্ছে, তো আর দুলাভাই হেল্প করতেছে। তো দুইজনে মাটির হাঁড়িতে আর কি দই ফালানো হচ্ছে। তো অনেক টেস্ট হয় মাটির হাঁড়িতে দই ফালাইলে। তো এর জন্য সবাই ইচ্ছা করছে দই খাবো, এর জন্য সবাই মিলে দই ফালানো হচ্ছে। তো এগুলো হচ্ছে একটা তাক আছে এখানে। তো এই তাকের মধ্যে আর কি, এটা হচ্ছে একটা মাটির ঘর। তো এই মাটির ঘরে আর কি তাক আছে একটা, ওই তাকের মধ্যে দই ফালানো হচ্ছে, যেখানে মানে কেউ যেন নড়া না দেয় এরকম একটা জায়গায়। তো এখানে দই ফালানো হচ্ছে, 10 পাতিল দই ফালানো হবে, আর ছোট কিছুতেও ফালানো হবে যদি বেশি হয়। তো দেখা যাক কতটুকু দই হয়। এগুলা আস্তে আস্তে রেখে দিচ্ছে। তো আপনারা কিভাবে দই ফালান জানি না, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে বেশি করে দই ফালানো হলে যে এরকম বড় পাতিলাতে দই ফালায়, দই জাল করে, এবং জাল করা শেষ হলে এটা দইয়ের যে বিছন বলে, দই যেটা দিয়ে আর কি দই ফালানো হয়, ওইটা বাটিতে ঘোলা হয়। তো একদম মিশ করে ফেলা হয় চামচ দিয়ে ঘুটে। তো তারপর এই দুধের সাথে সবগুলা মিশাইছে, তো মিশিয়ে তারপর দই ফালানো হচ্ছে। তো অনেকে কি করে পাতিলের মধ্যে দই ভরিয়ে দেয়, হালকাভাবে একটু একটু করে ভরিয়ে দেয়, তারপর দই ফালায়। তো আমরা ওইভাবে ফেলাই না, আমরা এগুলা একদম দুধের সাথে মিশিয়ে দেই। তো এই যে এরকমভাবে দই ফালানো হচ্ছে। আর এখন পাতিলা ভরে গেছে, এর জন্য আবার ছোট পাতিলাতে দই ফালানো হচ্ছে। তো দেখুন এইগুলাতে ভরেও আবার দুধ রয়ে গেছে। তো এগুলা এখন কিসে রাখবে সেটা খুঁজতেছে। তো যাই হোক, ভাবলাম যে বাটিতে দিলেও দই হয়ে যায়, এর জন্য আমরা ছোট একটা বাটি নিছি। তো এই বাটিগুলাতে দই ফেললেও হয়। এইটার মধ্যে আর কি ওই যে দইয়ের যে বিছনটা ওইটা আর কি ম্যাশ করা হয়েছিল, তো এটা গায়ে লেগেও আছে। তো ওইটার মধ্যে দিলে আরও ভালোভাবে হবে, কারণ ওইটাতে দই লেগে আছে। তো এর জন্য ভাবলাম যে এইটাতে রেখে দেই। তো যাই হোক, এই যে দেখুন দইয়ের উপরে এখন বাঁশের চিকলা যেগুলো বলে ওইগুলা দিতেছে। এর উপর এখানে কাঁথা কম্বল দিয়ে চাপ দিয়ে রাখলেই সকালবেলা দই হয়ে যাবে। যাই হোক, এবার দেখুন আমি কি কি গাছ লাগাইছি এখানে। তো আমার সবজি বাগানে আমি কাঁচামরিচ গাছ লাগাইছি, আর হচ্ছে বেগুন গাছ। তো এখানে অনেক বেগুন আসছে, কিন্তু আমাদের পাড়ায় হয় না, অনেক দিন যাবৎ তোলা হয় না আর কি। তো আজকে বেগুনগুলা তুলবো। তো অনেক বড় বড় হয়েছে বেগুনগুলা, তো এগুলো আজকে তুলবো। তো অনেকগুলা, একটা গাছে অনেকগুলা বেগুন আসছে, কয়েকদিন যাবৎ তোলা হয় না, এর জন্য কিছু বেগুন নষ্ট হয়ে গেছে। তো এই যে দেখুন প্রত্যেকটা গাছে কত সুন্দর বেগুন আসছে। তো পানি দেওয়া হয় না বেশি একটা, কাজের ব্যস্ততায়। তো যাই হোক, বেগুন গাছ থেকে এখন আমি বেগুন তুলবো আর কাঁচামরিচ তুলবো। তো এগুলা আর কি আমি বুনেছিলাম। তো
শখ করে বুনেছিলাম, কিন্তু খেতে ইচ্ছে করে না, এর জন্য বেগুনগুলো তোলা হয় না। তো আজকে ভাবলাম যে আজকে বেগুন রান্না করি, এর জন্য পরে তুলতে আসছি। তো যেগুলা আর কি খাবার উপযোগী হয়েছে ওইগুলা তুলে ফেলবো, আর যেগুলা আর কি ছোট আছে ওইগুলা রেখে দেব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এই দেখুন গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে। তো আজকে এগুলাতে পানি দেওয়া হবে, গাছের গোড়ায় পানি না দিলে গাছগুলো মরে যাবে। তো আর কি বাড়ির কাজের কারণে আর কি, যেহেতু জানেন যে বাড়ির কাজ শুরু করেছি, তো এর জন্য ওইখানে সময় দেওয়া হয়। তো এই কাজগুলোতে সময় দেওয়া হচ্ছে না, তার কারণে এই গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে। তো এখন আবার পরিচর্যা করা হবে। তো দেখুন এই দিক দিয়ে আর কি অনেক গাছপালা গজিয়ে গেছে, যেগুলো আগাছা ওগুলোও পরিষ্কার করা হবে। তো সময় পাচ্ছি না, এর জন্য ওগুলোও পরিষ্কার করা হচ্ছে না। তো এই যে দেখুন এই গাছটায়ও কত বেগুন আসছে। তো এই যে দেখুন এগুলো সবগুলা তুলতে হবে, এগুলো সব বাতি হয়ে গেছে, মানে একদম হয় নাই, খাবার উপযোগী আছে আর কি, খাবার উপযোগী হয়েছে। তো এগুলাই তুলে ফেলবো। এই দেখুন কতগুলা তুলে ফেলছি। তো এরকমভাবে আর কি সব গাছ থেকেই তোলা হবে। কিছুটা একদম বাতি হয়ে গেছে, ওইগুলো আর কি খাওয়া যাবে না, ওইগুলা আর কি তারপরে তুলে ফেলতে হবে। তো এই যে দেখুন আবার কড়াও আসতেছে। তো ছোট ছোট অনেক কড়া বের হয়েছে। আর এই বেগুনটা দেখুন, এটার শরীরে যেন কি হয়েছে। তো এটা দেখে আমি অবাক, এখান থেকে মনে হয় আরেকটা বেগুন হইতে চাইছিল। তো যাই হোক, আমি বেগুনটা তুলে নিলাম। তো সবগুলা বেগুন তুলে আমার মরিচ গাছ দেখাবো আপনাদের। তো এই যে দেখুন আমি হাত দিয়ে তুলতে পারতেছিলাম না, তারপর কাঁচি দিয়ে কাটছি। তো এই যে এখানে 4টা বেগুন গাছ, 4টা বেগুন গাছে আমার অনেক বেগুন আসছে। তো এই যে আরেকটা 4টা বেগুন গাছ, এই যে আমার বেগুন তোলা শেষ। তো অনেকগুলা বেগুন। এই দেখুন কাঁচামরিচ, এইটা কোন জাতের কাঁচামরিচ গাছ আমি জানি না। তো কাঁচামরিচ গাছে একটা বোটায় দেখা যেতেছে যে 4টা 5টা করে কাঁচামরিচ আসে। আর এই কাঁচামরিচ গাছটা এটা হচ্ছে কালো জাতের কাঁচামরিচ। তো এটার মধ্যেও অনেক কাঁচামরিচ আসছে, যেমন দেখতে পারতেছেন গাছে পাতার থেকে কাঁচামরিচই বেশি। তো এইগুলা তুলতে হবে। আর এই গাছটা দেখুন গোলমরিচ, এটা গোলমরিচ, এইটারও অনেক কাঁচামরিচ আসছে। এই যে দেখুন আমি পাকাগুলা এবং কাঁচাগুলা যেগুলো আর কি তোলার উপযোগী সবগুলা তুলছি, এইখানেও আরও তুলতে হবে। তো সবগুলা একসাথে তুললে আর কি তরতাজা থাকবে না, এর জন্য আমি যেতগুলো লাগবে আর কি পাকা কাঁচা মিলিয়েও তোগুলো তুলছি। এরপর আবার আবার তোলা হবে। তো নিজের বাড়িতে কাঁচামরিচ গাছ থাকলে তো প্রতিদিন নিয়েই খাওয়া যায়, শুধু শুধু একেবারে উঠিয়ে রেখে কি হবে। তো আমার বাড়ির কাজের ব্যস্ততায় আমি এতদিন রেগুলার ভিডিও দিতে পারিনি, যার কারণে আমার ভিডিওতে এখন ভিউ আসতেছে না। তো সবাই লাইক কমেন্ট করে দেবেন, আর আমার পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।